নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব মাসিক রাশিফল ফেব্রুয়ারি 2025 কেমন যাবে। আর আজকে আমাদের আলোচনার ক্ষেত্রে যে রাশিটি থাকছে তা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য, কারণ ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে ফেব্রুয়ারি 2025 আপনি কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। 2025 সালের ফেব্রুয়ারি মাস বিশেষ করে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল আপনারা দেখতে পাবেন। বিশেষ করে আপনার কর্মজীবনে আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি হয়তো হবে, তবে ব্যবসা যদি করেন তাহলে মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ রেখে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু অগ্রগতি আছে। আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেক বাধা আসবে, যেটা দেখবেন আপনাকে হতাশ করার চেষ্টা করবে। তবে যদি এই পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন, যথাযথ চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো কিছু আপনি দেখতে পাবেন। পরিবারের মধ্যে উত্তেজনা আসতে পারে, এক্ষেত্রে বিশেষ করে এই মাসটা প্রেমের সম্পর্কের জন্য ভালো। যদি বৈবাহিক সম্পর্কে আপনি আলোচনা এগোতে চাইছেন সেটা কিন্তু করতে পারেন। তবে বিবাহিত যারা আছেন, বিবাহে কিন্তু সঙ্গীর ক্রোধ অনুভব করবেন। আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে, কারণ আপনার আয় শক্তিশালী হবে তবে আপনার ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির যে অবস্থান, বৃষ রাশির যে ষষ্ঠ ঘরে থাকছে, যেটা কাটাচ্ছে, যেটা স্বাস্থ্যের পরিবর্তন আপনি দেখবেন আসবে। তবে শিক্ষার্থী হলে বলবো কঠোর পরিশ্রম আপনাকে করতে হচ্ছে। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কর্মজীবনের দিক থেকে আপনারা দেখবেন আপনাদের এই মাসে যেমন কখনো ভালো কখনো খারাপ এই পরিস্থিতি কিন্তু প্রথম থেকেই থাকবে। পেশাগত ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু চ্যালেঞ্জের মতো পরিস্থিতি নিয়ে আসবে। বিশেষ করে বৃহস্পতি কিন্তু চমৎকার কিছু আপনাকে এই মাসে দিতে পারে। কাজের উপর একটা সম্পূর্ণ মনোযোগ দেবেন। আর আপনাদের ক্ষেত্রে বিরোধী যারা আছে তাদের থেকে একটু দূরত্ব সৃষ্টি হতে পারে, তাদের থেকে একটু সমস্যায় পড়তে হতে পারে, সেদিকে সতর্কতা রাখতে হবে। এছাড়াও আপনাদের বলবো বুধের অবস্থান আপনাদের যে থাকছে তাতে চাকরি পরিবর্তন সত্ত্বেও আর্থিক লাভ কিন্তু ইন্ডিকেট করছে। আপনি আপনার পরিচালকদের যে সমর্থন নির্দেশনা এগুলো কিন্তু পাবেন, যার ফলে আপনার ক্যারিয়ারে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ হবে। আপনার মেজাজ ভালো নাও থাকতে পারে, তবে যার ফলে আপনার ব্যবসায়িক সহযোগীদের সাথে কোনো মতবিরোধ আসতে পারে। অফিসে আপনি সহকর্মীদের প্রতি একটা রাগের আচরণ এর জায়গাটা আসতে পারে, যেটা ব্যবসার জন্য অত্যন্ত খারাপ। অতএব সতর্কতা অবলম্বন করবেন, সকলের সাথে ভালো ব্যবহারটা চেষ্টা করবেন, সেটা অত্যন্ত প্রয়োজন। এবং আর্থিক অবস্থার পরিবর্তন যদিও আছে তবুও কিন্তু আপনাদের একটা পরিস্থিতি ভালো খারাপ মিশ্রিত থাকবে। আপনাকে আপনার স্ত্রী এবং ব্যবসায় অর্থ ব্যয় করতে উৎসাহিত করবে। তবে কিন্তু মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে, যেটা দেখবেন ব্যবসায়িক উদ্যোগ থেকে সম্ভাব্য কোনো লাভের একটা ইন্ডিকেট দিচ্ছে। আপনি সম্ভবত আপনার আগের যে বিনিয়োগ করেছেন তার উপর ভালো রিটার্ন পাবেন। ফেব্রুয়ারি 2025 চাকরি করলেই মাসটা ভালো হবে। নতুন গাড়ি সম্পত্তি কিনতে চাইলে কিনতে পারেন, এটা কিন্তু অত্যন্ত ভালো কিছু আছে। স্বাস্থ্যের দিক থেকে আপনারা দেখতে পাবেন কিছু অসুস্থতা আছে, তাই আপনার স্বাস্থ্যের জন্য কঠিন সময় আসছে। বৃহস্পতির অবস্থান আপনারা দেখতে পাবেন, যার অর্থ স্বাস্থ্য সমস্যা। বৃহস্পতি শুক্রের রাশিতে অবস্থান করছে, অর্থ দেখবেন যে স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, শারীরিক অস্বস্তি এগুলো আসতে পারে। এছাড়াও পেটের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, পেট সম্পর্কিত কোনো লক্ষণ এগুলো আসতে পারে। 2025 সালে ফেব্রুয়ারি মাসটা আপনাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাহু শুক্র আপনাদের যে চতুর্থ ঘরে অবস্থান করছেন। এক্ষেত্রে বলবো পেটের সাথে সম্পর্কিত কোনো অসুস্থতা, হজমের সমস্যা এগুলো ব্যয়বহুল হতে পারে। ঘন ঘন অ্যাসিডিটির মধ্যে পড়তে পারেন, সেই দিকটা খেয়াল রাখবেন। প্রেম করছেন, প্রেমের সম্পর্কে আছেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ মাস। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করবে, যেটা আপনাকে আপনার সঙ্গীর সাথে বন্ধনকে বাড়িয়ে দেবে, উৎসাহিত করবে। প্রেমিকের সাথে বিয়ে করার ইচ্ছা সম্পর্কে আপনি কথা বলতেই পারেন। এছাড়াও সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান প্রেম বিবাহের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করবে। যারা বিবাহিত নন তারা এই ক্ষেত্রে বলবো বিবাহ সম্পর্কে কথা বলতে পারেন, এগোতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো মাঝে মাঝে কিন্তু একটা সমস্যা আসতে পারে প্রেমের জীবনে, সেই দিকটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। তবে পারিবারিক জীবনে উত্থান পতন আছে, তা সত্ত্বেও নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন সম্পত্তি একটা কেনার সুযোগ কিন্তু পরিবারে আসবে। তো
কেতু দশম ঘরে, রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে। তাই দুটো গ্রহই এই মাসটা এমন এই অবস্থান, যার ফলে পরিবারের সদস্যদের সাথে সহযোগিতার একটা অভাব আপনি দেখতে পাবেন। একে অপরের প্রতি একটা অবহেলা সামান্য দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে। পরিবারের সুখের মাত্রাটা একটু কম করে দেবে। পজিটিভলি দ্বিতীয় ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ ইন্ডিকেট দিচ্ছে যে পরিবারের সদস্যরা কিছু গুরুত্বপূর্ণ সুবিধাজনক সিদ্ধান্ত নেবেন, যেটা পরিবারের উপকার হবে, আপনাকে খুশি করবে। এবং শনির অবস্থান, ভাই বোনদের সাথে একটা ভালো কিছু আপনি দেখতে পাচ্ছেন। পজিটিভ সম্পর্ক রাখবেন, সুন্দর আচরণ করবেন, যথেষ্ট ভালো হবে। পরিবারের জন্য চিন্তাশীল সিদ্ধান্ত নেবেন, কথাবার্তায় গুরুত্ব দেবেন, সেটা ভালো হতে চলেছে। প্রতিকার সব যদি পারেন, আপনাদের রাশির অধিপতির বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করুন, সেটা ভালো হবে। আর মঙ্গলবার যদি পারেন তো একটু পার্কে ঘুরে আসুন। বাগানে যদি থাকে ডালিম গাছ লাগাতে পারেন, সেটা ভালো হবে। ভগবান মহাবিষ্ণুজির উপাসনা করুন, সেটা ভালো হবে। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।